আসামের মুখ্যমন্ত্রী আকাশের আধা রাস্তা থেকে উনি ব্যাক করে চলে যেতে বাধ্য হয়েছে। অসম্ভব আকাশ খারাপ। উনি ব্যাক করে প্রায় 1 ঘন্টা অপেক্ষা ছিল, যদি অ্যালাউ করে তথাপি তো মানকাচরে আসবে। আমার সঙ্গে 2বার আলাপ হয়েছে যে আমরা গেট সিগন্যালের জন্য অপেক্ষা করি আছি, যদি অ্যালাউ করে এখনই রওনা দেব। কিন্তু এখন পর্যন্ত অ্যালাউ করে নাই। আকাশের অবস্থা খুবই খারাপ। বাকিরাও সবাই ওখানে অপেক্ষা করে আছে। কোনো হেলিকপ্টার মানকাচরে আজকে আসতে পারে নাই, কেউ আকাশে উঠতে পারে নাই আজকে। তাই উনি আমাকে জানাইলো যে আমি তখন বললাম রেকর্ডিং করে আপনার ভাষণ শুনান, রেকর্ডিং করে আপনার ভাষণ শুনান। তখন উনি কিছুক্ষণ পর আলোচনা করবেন চালো এবং আমাকে জানাইলো যে হ্যাঁ এটা সম্ভব, আমি করতেছি। এখন জানালো যে উনার প্রায় বিগত দিনে কত বললো, 24 বছরে বললো নাকি, যে কোনো দিন আমি রেকর্ডিং যুগে কারোর সঙ্গে কথা স্টেজে বলি নাই, আর আমাকে এইটা পারমিশন দেয় নাই। তাই উনি আমাকে আশ্বাস দিয়েছে যে খুব কম সময়ের মধ্যে উনি বহু সময় নিয়ে মানকাচরে আসবেন ইনশাআল্লাহ। আসামের মুখ্যমন্ত্রী আকাশের আধা রাস্তা থেকে উনি ব্যাক করে চলে যেতে বাধ্য হয়েছে। অসম্ভব আকাশ খারাপ। উনি ব্যাক করে প্রায় 1 ঘন্টা অপেক্ষা ছিল, যদি অ্যালাউ করে তথাপি তো মানকাচরে আসবে। আমার সঙ্গে 2বার আলাপ হয়েছে যে আমরা গেট সিগন্যালের জন্য অপেক্ষা করি আছি, যদি অ্যালাউ করে এখনই রওনা দেব। কিন্তু এখন পর্যন্ত অ্যালাউ করে নাই। আকাশের অবস্থা খুবই খারাপ। বাকিরাও সবাই ওখানে অপেক্ষা করে আছে। কোনো হেলিকপ্টার মানকাচরে আজকে আসতে পারে নাই, কেউ আকাশে উঠতে পারে নাই আজকে। তাই উনি আমাকে জানাইলো যে আমি তখন বললাম রেকর্ডিং করে আপনার ভাষণ শুনান, রেকর্ডিং করে আপনার ভাষণ শুনান। তখন উনি কিছুক্ষণ পর আলোচনা করবেন চালো এবং আমাকে জানাইলো যে হ্যাঁ এটা সম্ভব, আমি করতেছি। এখন জানালো যে উনার প্রায় বিগত দিনে কত বললো, 24 বছরে বললো নাকি, যে কোনো দিন আমি রেকর্ডিং যুগে কারোর সঙ্গে কথা স্টেজে বলি নাই, আর আমাকে এইটা পারমিশন দেয় নাই। তাই উনি আমাকে আশ্বাস দিয়েছে যে খুব কম সময়ের মধ্যে উনি বহু সময় নিয়ে মানকাচরে আসবেন ইনশাআল্লাহ।